বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাওলাজি মাওলা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা দুরূদ পড় মুমিনগণ নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে দুরূদ গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা মুহাব্বত মাওলানা মুহাম্মদ মাওলানা আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একদিন কিন্তু নামাজ থাকবে না রোজা থাকবে না হজ থাকবে না যাকাত থাকবে না কিয়ামত পর্যন্ত আমার নবীজির দুরূদ শরীফ বন্ধ হবে না আরো জোরে সুবহানাল্লাহ যেদিন আল্লাহ কিয়ামত করে দিবেন আল্লাহ হুকুম দিবেন ইসরাফিল শিরকের মধ্যে ফুঁক দিবেন সমস্ত দুনিয়াটা মিসমার হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে ওই দিন নামাজি থাকবে না রোজাদার থাকবে না হাজি থাকবে না গাজী থাকবে না কেউ কেউ বলতে থাকবে না আমার আল্লাহ ধ্বংস হবে না আল্লাহ যেহেতু ধ্বংস হবে না আমার নবীজির দুরূদ শরীফ বন্ধ হবে না এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না আল্লাহর হাবিব ফরমান মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমল দান করা হবে শুধু তাই নয় 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বে ওই নবীজির জিয়ারত আল্লাহ তাআলা নসিব করে দিবে বলেন সুবহানাল্লাহ আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা হজ করবেন যাকাত দিবেন নামাজ পড়বেন কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে কথা বলেন ঠিক নেই ঈমান আগে আমল হলো পরে আমানু ওয়া আমেলু ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই যত ভালো মানুষ হোক না কেন সুস্থ মস্তিষ্ক ভালো ব্রেইন ভালো হাত পা ভালো অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে কিন্তু রূহ নাই কি নাই রূহ নাই স্যালাইন অকেজু ইনজেকশন অকেজু
বাবার অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ তারে কাজে লাগাইতে পারবে না। রুহু যতক্ষণ আছে তার সাথে মানুষ সমাজ করবে, নামাজ পড়বে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইবাদতের রুহু হইল একমাত্র ঈমান। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। আমেলাতুন দলিল, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোমার জিন্দেগীর বন্দেগী আল্লাহ নরকম কাল করে দিবে যদি এই আমলের মধ্যে ঈমান না থাকে। এখন হোয়াট দা ঈমান? ঈমান কিসকো कहते हैं? আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। এটা কেন তিনবার বললাম? আমার নবীজি তিনবার বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির মোহাব্বতের নাম ঈমান। যার অন্তরে নবীজির মায়া নাই, নবীজির মোহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মোহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। এখন আজকের মাহফিলে আমরা কি বেঈমানদার না ঈমানদার? ঈমানদার যারা আছেন তাদের জন্য আল্লাহ নিজে ফতোয়া দিয়েছে, তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? আল্লাহুম্মা সাল্লি আলা বরাবর হেবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বরাবর হেবার বলেন আল্লাহুম্মা। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার, নামের সাথে নাম মিশাইয়া বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বরাবর হেবার বলেন আল্লাহুম্মা। ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, অহরহ পরে দুরুদ নবী মুস্তাফার, অহরহ পরে দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বরাবর হেবার বলেন আল্লাহুম্মা। নবীর দুশ্মন আছে যারা দুরূদ শরীফ চায় না তারা, কথা কোন ঠিক নেই। নবীর দুশ্মন আছে যারা মিলাদ কিয়াম চায় না তারা, নবী বিনে রোজা করে কে করিবে পার, নবী বিনে রোজা করে কে করিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা বরাবর হেবার বলেন আল্লাহুম্মা। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বলেন আল্লাহুম্মা সাল্লি। আমার নবীজি রওজা শরীফ যেখানে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যখন ফজর আযান হয়, হে ৭০,০০০ ফেরেশতা নামিয়া যাও আমার নবীজির রওজা শরীফ মাঝখানে রাখিয়া তোমরা চতুর্দিকে তোয়াফের মতো আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। ফজর হইতে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির রওজা শরীফকে চতুর্দিকে দরুদ শরীফ আদায় করে। এবার যখন মাগরিবের আযান হয়, এই ৭০,০০০ চলে যান, আল্লাহ আবার ৭০,০০০ ফেরেশতা পাঠাইয়া দেন, এরা সারা রাত আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করে। রাতে এবং দিনে ১,৪০,০০০ ফেরেশতা নবীজির রওজা শরীফের চতুর্দিকে দরুদ শরীফ আদায় করে। আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, আমরা আর আপনারা দুনিয়ার কেউ যদি দরুদ শরীফ না পড়ে আমার নবীজির কিছু আসে যায়? কথা বলেন ঠিক নেই। আমার নবীজির দরুদ শরীফ আদায় করার জন্য ফেরেশতারাই তো যথেষ্ট। ফেরেশতা পড়বে কি? আমার আল্লাহ তো নিজে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে অহরহ বিরতিহীন আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করে। দরুদ শরীফ সুবহানাল্লাহ। জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, এমন দরুদ শরীফ আমরা চাই কি চাই না? হে আমার শিক্ষিত সমাজ,
আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমার নবীজির দুরূদ শরীফ না থাকে। জুলুম তো থাকবে। নবীজির দুরূদ শরীফের কারণে, নবীজির দুরূদ শরীফের উসিলাতে আল্লাহ ওই ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরবারের নাম মোহাম্মদপুর দরবার। মোহাম্মদপুর দরবার শরীফ কথা বলেন। আমরা দরবারের পরে শরীফ লাগাই, কথা কয়। শরীফ শব্দ অর্থ পবিত্র। শরীফ অর্থ কি? আরেক জাত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা তারা শরীফ বলতে দুইটা শরীফ বুঝে, মক্কা শরীফ, মদিনা শরীফ। ইয়ার পরে কেউ কেউ কোরআন শরীফ, অথচ হাদিস শরীফ, কথা কয় না। দরবার শরীফ, মাজার শরীফ আছে কি না? এই কোরআন শিখাইল কে, চিনাইল কে? এই দেশে তো নবীগণ আসিয়া রাসালাতের বাণী প্রচার করে নাই। এই দেশের মধ্যে রাসালাতের বাণী প্রচার করেছেন একমাত্র আল্লাহ ওলিরা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের মধ্যে ওলি আল্লাহর দুশমন আছে কি না? আপনারা চাইয়ে হাকিকতে ওলি আল্লাহর দুশমন যারা, নবীর দুশমনও তারা। রসুনের যেভাবে কুয়া বাগ বাগ ফোন দেখ কেন ফোন, এটির একটা গ্রুপ আছে। এই গ্রুপটা সব দিন মিলিয়ে এটি ৭২ দল। কত দল? এটা আমার কথা নয়, আমার নবীজির জবান। সাতাত্তার ফালা উম্মতি সালাসাসাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালা মা আনা আলাইহি ওয়াসাবিহি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, আমি নবীর উম্মত ৭৩টা দলে বিভক্ত। কত দল? একটু আওয়াজ দিয়ে বলেন। ৭৩ দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায়, বেহেশত যাবে কারা? আল্লাহ হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দলটা বেহেশত ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন, কালা মা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি, এই মতে পথে যারা থাকবো তারা হলো বেহেশত দল। তাদের নামে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে পড়ে, ওরে যুক্তি তর্কে সরল মানুষের ঈমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক নেই? এই বর্তমান যুগটা আখিরি যুগ। আমার নবীজি ফরমান, সায়াতি জামানে আলা উম্মতি ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইউসাল্লুনা ফি মাসাজিদে ওয়া লাইসা ফি কুলুবিহিম ঈমান। এমন জামানা আসবে আখিরি যুগের মধ্যে, বাবারে তারা বেশি লম্বা লম্বা কেরাত পড়বে, কোরআন শরীফ এত সুন্দরভাবে তেলাওয়াত করবে, নামাজ এমন ভাবে তারা তেলাওয়াত করবে, নামাজ এমন ভাবে তারা আদায় করবে, তুমি যখন তাদের নামাজ দেখবা তোমার নামাজ তাদের তুলনায় তুচ্ছ মনে হবে। কিন্তু এত সুন্দর কণ্ঠে তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওয়া লাইসা ফি কুলুবিহিম ঈমান, আসলে তাদের মধ্যে কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই তোমার বন্ধুরা, আল্লাহ প্রিন্সিপাল হুজুরে ডাক দেয় না, আল্লাহ শায়েখের ডাক দেয় না, মুফতির ডাক দেয় না, মুহাদ্দিসের ডাক দেয় না, মাওলানার ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন ভর মিলাদ কিয়াম নিয়ে বিতর্ক করেছে, এখন শুরু করছে জিকির আজকার লইয়া। আমরা কেন জিকির করতে মাথা ডুলাই? আমরা জিকির কেন দাঁড়ায়া করি? অথচ আল্লাহর কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আছে ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। সেই তোমরা আমাকে দাঁড়ায়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, যেইভাবে খুশি এইভাবে ডাকো। আমি আল্লাহকে ডাকো হাত্তা উযুনিল কাদি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আকসিরু যিকরিল্লাহি হাত্তা কাম
মাজনুন। নবীজি ফরমান এমন ভাবে তোমরা জিকির করো যারা তোমাদেরকে দেখবে তারা যাতে তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলের নামে পাগল হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, পাগল হতে চাই কি চাই না? আল্লাহ রাসূলের জন্য কারা পাগল হতে চান একটু দুইটা হাত উঠায় দেখান। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দমে দমে জফরে বল আল্লাহ হো, দম থাকিতে বইল না হো, বলেন দমে দমে আল্লাহ হো, দম থাকিতে বইল না। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিয়া ডাকয় আল্লাহ, বলেন বিশ্বাস রাখিয়া ডাকয় আল্লাহ, ও দম থাকিতে বইল না বল আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না। আল্লাহর বান্দা ছাড়া কেউ আছে? আল্লাহ বানানে আল্লাহ খাওয়ায় নাই এমন কোন লোক আছে? এই আল্লাহর নাম ডাকতে কোনো শরম লাগে না মুহাব্বতে? ওরে দমে দমে জফরে বল, এই দম থাকিতে বইল। তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগাইটা করতে পারো আল্লাহ, বনের জাগাইটা করতে পারো আল্লাহ, ও দম থাকিতে বইল না ও, বলেন দমে দমে জফরে ও, দম থাকিতে। আল্লাহ বড় মেহেরবান, সৃষ্টি করে তুই জাহান, আল্লাহ বড় ওরে সৃষ্টি করে তুই জাহান, আহা পালিতেছেন বান্দাগণ আল্লাহ, বলেন পালিতেছেন বান্দাগণ আল্লাহ, দম থাকিতে আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে আমার অন্তর কাঁপে ডর রে, আজরাইল আসলে পলাইব কারে গরে। আমার অন্তর কাঁপে ডর রে, আজরাইল আসলে পলাইব কারে গরে। আমার চক্ষু অন্ধ দেখি না, দেখছি বালু সরে রে, মরার সময় পালাইব কারে গরে। মোহাম্মতে আমার অন্তর কাঁপে ডর রে, আজরাইল আসলে পলাইব কারে গরে। মাশাআল্লাহ দেখলাম বেলা ডুবিল, আধারে আকাশে গেরিল, আমার চক্ষু অন্ধ দেখি না, দেখছি বালু সরে রে, মরার সময় পলাইব কারে গরে। আমার অন্তর কাঁপে ডর রে, আজরাইল আসলে পলাইব কারে গরে। তোমার দেওয়া দওয়া আমার সব হইল হরাওয়া। মাশাআল্লাহ তোমার দেওয়া দওয়া আমার সব হইল হরাওয়া। আহা সময়
সমস্যা মোর জীবনে মরণ, সমস্যা মোর জীবনে মরণ, কি করবি তুই আমারে মরা সময় ফলাইব কার গো জবান খুলে আমার অন্তর কাঁপে ডর রে আজরাইল আসলে পলাইব কার গো রে এই অদমের বাড়ি আমি উপায় কি করি এই গোলামের বাড়ি আমি উপায় কি করি দয়া তোমারে ভরসা করি, তোমারে ভরসা করি, তরাইয়ালো আমারে মরার সময় পলাইব কার গো রে আমার অন্তর কাঁপে ডর রে আজরাইল আসলে পলাইব কার গো রে মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা বাইরে, ইমানদারের ঠিকানা, ইমানের সাথে হলে যেতে হবে মদিনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, মারহাবা ইমানদারের ঠিকানা, ইমানের সাথে হলে যেতে হবে মদিনা। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে, মারহাবা ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, পাক কোরআনের ঘোষণা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদার ঠিকানা, ইমানের সাথে হলে যেতে হবে মদিনা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া মোহাব্বত সালাতুনিয়া সালামুনিয়া শুকরিয়া দেন একবার মোহাব্বতে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, সাতপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ থানাধীন মোহাম্মদপুর পূর্বপাড়া যুব সমাজ দাওয়াতি উলামায়ে কেরামের নাম নিতে পারতেছি না, তাই মনে কিছু নেবেন না। আমি অনুরোধ করব গভীরভাবে মনোযোগ, সময় দিব কম, আলোচনা করেন বেশি। আলহামদুলিল্লাহ। যেহেতু এই মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল, কোন মাহফিলে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয়, তাহলে যদি আপনি শুনেন শুধু অর্থ করা হয়, কোরআন শরীফ কেউ পড়ে অথবা কেউ শুনে, মনোযোগ দিয়ে শুনে, কেউ পড়ে কেউ শুনে, তাহলে প্রতি হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক দান করে দেন। আর যদি কোরআন শরীফ অর্থ সহকারে কেউ পড়ে, অপর ব্যক্তি যদি মনোযোগ দিয়ে শুনে, তাহলে প্রতি হরফে 70টা নেক দান করে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি কোরআনের তাফসীর করে, তাফসীরুল কোরআন মাহফিল করে, কোরআন সুন্নাহ শরীয়তের দলিল 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস, কোরআন শরীফকে একটা দুইটা অর্থে, একটা হাকিকি, একটা মেজাজি, একটা জাহির, একটা বাতিন, একটা শব্দকে দুইটা অর্থে 4টা তাহকিকের দ্বারা যে আলেম জনসমুদ্রে তাফসীর করবে, তার তাফসীর যে ব্যক্তি শুনবে, প্রতি হরফে 700 নেক আল্লাহ দান করে দিবে। মোহাম্মদপুরের যুব সমাজেরা এমনি পাগল হয় নাই, তাফসীরুল কোরআন মাহফিল করাইবার জন্য পাগল হয়েছে। এই জন্য প্রত্যেকটা হরফে 700 নেক পাওয়া যাবে। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগায়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা, আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের তাফসীর করতে যাইয়া অনেক মুসলমান ইমান হারা হইয়া যায়। কথা কয় কি হারা হয়? ইমান হারা। আল্লাহ বলে কি আর নাফরমানে বলে কি, তাফসীর করে কি, তাফসীরে তাও জানে না, সে তাফসীর করতে যায়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? যখন প্রভুর নামে বলা হয়েছে, ওই আমাদের দেশে নবীর দুশমন আছে কি নাই? এই নবীর দুশমনেরা তাফসীর করে আমার নবী নাকি পড়তে জানে না। আরো জোরে সোরে কোন নাউযুবিল্লাহ। অতঃ উল্লিমতু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলী। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা,
এখন তারা তাফসীর করে জিবরাইল সিনাটা আমার নবীজির সিনার সঙ্গে লাগাইছে, এরপরে নাকি পড়তে পারছে। জোরে সোরে কন্না নাউজুবিল্লাহ, একটু জোরে সোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা। আমি অনুরোধ করব কথাবার্তা না বলে সবাই আগে আগে জায়গা নিয়ে বসেন, পরে জায়গা পাওয়া যাবে না। জায়গাটা অত্যন্ত সংকীর্ণ, কথা বলেন ঠিক নেই। তবে যদি হয় সুজন এক খাতার তলে থাকতে পারে 9 জন, আর যদিও কুজন এক এক খাতার তলে এক একজন এর বড় ফাও দিয়া লাথি দিত চায়। নাউজুবিল্লাহ বলে। জ্ঞানী গুণী ভাই বাবারা মনোযোগ দেন। আমি কোরআন শরীফের কয়েকটা কথাবার্তা আলোচনা করে আপনাদের থেকে বিদায় হয়ে যাব। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন যেই আলেমেরা বাবারে তাফসীর করে নবীজি পড়তে জানে না, বুখারী শরীফ কিতাবুল ওহী জিবরাইল বলেন ইকরা, আমার নবীজি যদি পড়তে না জানতেন নবীজি বলতেন লা আদ্রি লা আলামু। আমার নবীজি লা আদ্রি বলে না, আমার নবীজি লা আলামু বলে না, আমার নবীজি বলতেছেন আনা বেকারিউন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আনা বেকারিউন, আমি ফাটক নই, আমি ফাটক নই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার সূরা মারিয়াম 5টা হরফ নিয়ে জিবরিল আমিন আমার নবীজির দরবারে আসলেন। জিবরিল আমিন বলেন কাফ, নবীজি বলেন আল্লিমতু, সামনে বাড়ো, হা সামনে বাড়ো। জিবরিল বলেন কাফা ইয়া, আমার নবীজি বলেন আমি পূর্বে জেনেছি। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন ইয়া, আমার নবী বলে আমি জানি। জিবরাইল বলেন সওয়াদ, আমার নবী যদি উত্তর দেন আমি বুঝতে পেরেছি। আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, জিবরাইল আমি হা করে তাকিয়ে আছেন নবীজির দিকে। আমার নবী যে বলেন জিবরাইল কি দেখতেছো? জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, আমি ওহী নিয়ে আসলাম, আমি তো কিছুই বুঝলাম না, আপনি কেমনে বুঝলেন? জোরে সোরে করো সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলে জিবরাইল রে, তুমি কি বুঝবে আশিক মাশুকের খবর? মারহাবা করেন। জিবরাইল বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। এখানটা দেন। আহায় নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীজির দিদার চাই কি চাই না? তাহলে জোরে সোরে যারা যারা দিদার চান নবীজিকে ডাক দেন, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। না বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত। নবীজি কি উম্মতের জন্য রহমত না গজব? আহা, এই রহমত আল্লিল। এখন আবার লেগে গেছে নবীজিকে বিশ্ব নবী কইয়া কথা কয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আল্লাহ যত আলমের রব, আমরা নবী তত আলমের রহমত। তুমি মাওলার রহমত, শুধু রহমত নয়, রহমত দুই কিসিম। একটা রহমতে সুগরা আর একটা রহমতে কুবরা। সৃষ্টি জগতের বাইরে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে, সমস্ত নামাজ নিয়ামত হইল রহমতে সুগরা। আর সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হইল রহমতে কুবরা। সুবহানাল্লাহ। তুমি মাওলার রহমত, অফুরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনে। আমরা নবীর দিদার চাই কি চাই না? একটা জমানো বন্ধ রাখবে
করবেন না। যে ব্যক্তি খাঁটি মনে খাঁটি দিলে বাইরে একাত্ম করতে আল্লাহকে বিশ্বাস করে নবীকে মুহাম্মদ করে ডাকবে, বাঙ্গা করে দয়াল নবী হাজির হইয়া যায়। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনে। আমরা নবীর দিদার চাই না। আমরা মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে মক্কার পাগল, বাইরে হজ করতে যায়, বছরে কয়েকবার যায়, কিন্তু মদিনা শরীফ যাওয়ার কথা শুনলে মুখটা কালো করে ফেলে। জোরে সোরে কোন আছে কি নাই? এরা হলো মুনাফিক। আল্লাহুম্মা সাল্লি কারেন আসে মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজির জ্ঞান শিখাইছে কি? সবাই কয় না আল্লাহ কি ছোট না মহান? মহান। আল্লাহ আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সে মহান আর কেহ নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর বন্ধুরও বানাইছে মহান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী তো বড় নবী নয়, আমরা নবী হইল মহান। কি নবী? সমস্ত নবীগণের নবী। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আবার নবুয়ত লইয়া শুরু হইছে দলাদলি। কথা কয় না? আমরা নবী কেমন নবী? অন্যান্য নবীরা প্রাপ্তবয়স্ক হয়েছে, নবুয়তি দান করছে, আর আমরা নবীরে বাবারে আদম নবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবের বাবারা যিনি হাবিবুল্লাহ তিনারে আল্লাহ নবুয়ত দান করছেন। জ্ঞানী গুণী ভাই বাবারা প্রকাশ করছেন 40 বছর হরে। ওরে 40 বছর পরে নবুয়ত জারি করে, ওরে কোরআন নাযিল হইল নবীর উপরে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোরসোর মারহাবা। কোরআন যেই দিন নাজিল হইল, ইকরা বিসমি শেষ কইল, হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। মন মিশাইও নবী সঙ্গেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। আদম নবী দুনিয়াতে আসার আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না। কথা কয় না? আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীরে যখন বানাইলেন, আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই, আমার নবীজিরে রাসূলুল্লাহ স্বীকার করেছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন শুধু নবী নয়, নবীর অনেক উপরে হইল রাসূল। নবী অনেক জন হইছে, কিন্তু রাসূল মাত্র মুষ্টিমেয় কয়েকজন হইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, নবুয়ত আর রাসালাত, জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রাসূলুল্লাহ এক কথা, নবুয়ত আর এক কথা। আল্লাহ আল্লাহর হাবিবেরে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আবার বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীরে তখন নবী বানাইলেন যখন আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি, নূর নবী খুদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
আমার জ্ঞানী ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আদম নবী সৃষ্টি হয় না চাইতেন, আল্লাহ দয়াল নবীরে সাজদাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরত বানায়া রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনরে একটা তারকা দেখাইছে, উদিত হইলে ৭০,০০০ বছর, উদিত অবস্থা দেখছে, ডুবিয়ে গেলে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থা থাকতো। এই তারকাটা জিবরিল আমিনরে আল্লাহ দেখাইছে ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। এমন নবীর নবুয়ত যদি না মানেন আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে, কথা কয় না বাবারে। আজকালকার মানুষ গোড়ামি করে কেন আমি বুঝতাম পারি না। ভুল স্বীকার করলে সমস্যা কি? আদম নবী গন্ধম খাইয়া ভুল স্বীকার করছে, আল্লাহ শফিউল্লাহ উপাধি দিয়েছে। জোরে সোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা তাফসীরুল কুরআন মাহফিল, দারসুল কুরআন মাহফিলের পক্ষে না বিপক্ষে? সুন্নি তাফসীর একটা, আর ওই বেঈমান মুনাফিকের তাফসীর আরেকটা। বাবারা জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, কাফ হা আইন সাদ এগুলিকে বলা হয় হরফে মুকাত্তা, আলিফ লাম মিম হরফে মুকাত্তা। এগুলির খবর আল্লাহ রাসূলে ভালো জানে। তারা তাফসীর করে অর্থ করে আল্লাহু আলাম না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন আপেশাই নিরঞ্জন, সেদিন কেমন ছিল আল্লাহর সঙ্গী লাগায়া, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দোস্ত বলিয়া আল্লাহর জারে ডাকেলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জফরে, নাম জফরে, জফরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। সপ্তমে আর শনিয়া মানবগুলো বানাইয়া, অষ্টমে বাহ্য গুণে ফাইলাতুল্লাহ, নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে মানব লীলা প্রকাশ করে লা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। এই মাহফিলটা এই বছর ৭ বছর। কত বছর? দোজক কয়টা? আরো জোরে। আমরা দোজকের পক্ষে না, ব্যবস্থার পক্ষে। ব্যবস্থার পক্ষে যদি হল আগামী বছর ৮টা মাহফিল হওয়ার জন্য, ব্যবস্থার প্রমাণ করার জন্য, আগামী বছর মাহফিলটা অখণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহওয়ালা নবীর পাগল কে আছেন, হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য ২০,০০০ টাকা কোরবান করব। ২০ চাইলাম কেন? যাতে ২০-এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহটারে ফিনিশ করে দেখুন না। আমিন। আজকের এই মাহফিলের মধ্যে তাফসীরুল কুরআন মাহফিলটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আগামী বছর হবে, এই বছর ৭ম, আগামীতে হবে ৮ম। ৮টা ব্যবস্থার ইজ্জত করার জন্য, ৮টা ব্যবস্থার বাবারে প্রতিশ্রুতি দেওয়ার জন্য ৮ ব্যবস্থা আমরা চাই। এই জন্য মুহাব্বতে, নবীজির মুহাব্বতে ৮টা ব্যবস্থারে অক্ষুণ্ণ রাখার জন্য একটা লোক চাইছে ২০,০০০ টাকা দেওয়ার মতন কে আছেন? আল্লাহ কারে তৌফিক দিছে, কারে আল্লাহ কবুল করেছে আমি জানি না, চিনি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল তো ভালো জানে, কথা কোন ঠিক নেই। ধনের মালিককে আরো জোরে সরে বলেন। হায়াতের রিজিক দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে, মন কেনে তুই নিছে মায়া বলে রইলি খোদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বছরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সরে মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মনে মনে কইতেছেন হুজুর এত বড় দাম চাইছেন, সারা রাত সিলেটের বাইরে একটা লোকও পাওয়া যাবে না। বাইরে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ যদি কবুল করে টাকা পয়সার কোনো অভাব হবে? ধন্যবাদ করতেছেন মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি আমার বাবা জয়নাল আবদিন জালালি, মারহাবা করা, যিনি আমার কাছে বয়াতে রাসূল গ্রহণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ আজকের মাহফিলের মধ্যে তাফসীরুল কুরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য ওয়াদা দিয়েছে ২০,০০০ টাকা। আপনারা খুশি না বেজার? তাহলে মুহাব্বতে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমার বাবা জয়নাল আব্দিনের আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, শরীরটা সুস্থ করে দাও, বাচ্চা বাচ্চা আল্লাহ না খায় দান করো, বাড়ি ঘরের মধ্যে তোমার রহমতের বরকত নাজিল করে দাও। আল্লাহ গো সব করে আমার দয়াল নবীর দেখাইয়া ওই জায়গায় ঠান্ডা করা বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আশারে মুবাশশির হলো 10 জন। কয়জন? 10 জন। আমার নবীজি গায়েবের খবর দেয়। ফালা ইযহিরু আলা গায়বি আহাদা। সূরা জিন। নবীর দুশমনেরা নবীজি ইলমে গায়বে বিশ্বাস করে না। সূরা জিন আল্লাহ পাক ফরমান আলিমুল গায়বি ফালা ইযহিরু আহাদা আলা গায়বি আহাদা ইল্লা মান ইত্তাদা মির রাসূল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তারা ফতোয়া দেয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আসে লা তাকরাবুস সালাতা, নামাজের কাছে যাইও না। কে কয়? আল্লাহ। কে কয়? ও সূরা কোরআন সূরা বাকিটা কয় ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া মদ খাইয়া মাতাল হইয়া নামাজের কাছে যাইও না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তারা ফতোয়া দেয় আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদা, আল্লাহ ছাড়া আল্লাহর গায়ব কাউকে আল্লাহ শিক্ষা দেয় না। আরে ইল্লা মান ইত্তাদা মির রাসূল, আল্লাহর মনোনীত বন্ধু ছাড়া আল্লাহ কাউকে জ্ঞান শিক্ষা দেয় না, গায়ব শিক্ষা দেয় না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকিয়া 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিয়েছে। এই 10 জনের নামে 10,000 টাকা দেওয়ার মতন কি কোনো বন্ধু বান্ধব আছেন? আজকে মরলে কালকে কবর। আজকে মরলে কালকে কবর। হে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বাড়ি গাড়ি দালান কোটা সবকিছু থেকে যাবে। আমি আর আপনি তো থাকতাম না। আশারায়ে মুবাশশিরার নামে 10,000 টাকা প্রতিশ্রুতি দিবেন 1 বছর। আল্লাহ যাতে আপনাকে ক্যান্সার রোগ, হার্ট রোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দিয়া রাস্তাঘাটে মৃত্যু না দেয়। নবীজির মহব্বত করে তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আছেন নাকি কারে আল্লাহ কবুল করেছেন আল্লাহর দেওয়া দন হইতে 10,000 টাকা দেওয়ার মতো, আর পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহ কারে কবুল করেছে আমি জানি না, চিনি না। আমি গুনাহগার দোয়া করব। আমরা তো দোয়ার পক্ষে, আর একজন মুসলমান আছে দোয়া সহ্য করতে পারে না। আমরা জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। কথা কোন ঠিক না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুহাম্মদ মুনতাজউদ্দিন মন্টু মেম্বার, তিনি ওয়াদা করেছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ মুনতাজউদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, বংশের গুনাহ মাফ করে দাও, বংশের খবর আজম মাফ করে দাও। কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, নিজে খায় না, আহালের দেয় না। আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিল বলে না, আমার দয়াল নবীরে বলে না, আল্লাহ গো ওনার বংশের তুমি কোথায় কবরে হাসরে বলে না, কোন আমিন। মুহাম্মদ গোলাম মুস্তাফা সাহেব, গোলাম মুস্তাফা নবী মুহাম্মদের গোলাম। সুবহানাল্লাহ। নামটা কত সুন্দর। বাইরে যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ ইমানি পরীক্ষা দেয়। কথা গোলাম মুস্তাফা কত বড় রোগে আক্রান্ত হইয়া রয়েছে। আপনারা দোয়া করবেন ওই গোলাম মুস্তাফা নবীজির গোলাম। আমরা সুন্নিরা দাবি করি নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। ওই গোলাম মুস্তাফা আল্লাহ অসুস্থ হইয়া আজকের মাহফিলে ওয়াদা দিছে 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ মানে একটু হাত উঠাইয়া দোয়া করেন। অনেক বড় রোগের মধ্যে আক্রান্ত হইয়া রয়েছে। আল্লাহ গোলাম মুস্তাফা রে তুমি কোথায় তোমার হাবিবের মহব্বতে কবুল করো। আল্লাহ শরীরটারে সুস্থ করে দাও, বিমারকে শাফা দান করো। কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, অসুস্থ হইয়া আমার নবীর মহব্বতে ওয়াদা করে বানাইছে। আল্লাহ যে নবীর নামে মহব্বত করছে ওই নবীর সদকাতে আল্লাহ ওনার বিমারকে শাফা দান করো। হায়াত থাকলে শাফা করো, হায়াত না থাকলে নবী দেখাইয়া ইমানের সহিত কবুল করো, কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা। অনেকে কয় বুয়া মাহফিল,
তাহিরি দাবা দিছে, তাহিরি আসছে, আসলে তাহিরি আসছে, মারহাবা করেন। তাহিরি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ করেন, বহু আগে আসছে, কিন্তু স্টেজে কয়েক মিনিটের ভিতরে আসছে। আমরা খুশি না বাজার? আমরা মদিনাওয়ালার দল। কার দল? মদিনাওয়ালার দল। আমরা কেন তাহিরিকে ভালোবাসি? তাহিরি জবান দিয়া মদিনাওয়ালার শান বাহির হয়। কথা বলেন ঠিক নেই? আমরা তাহিরি পাগড়ি দেখে পাগল হই নাই, তাহিরি জুব্বা দেখে পাগল হই নাই, তাহিরি চেহারা দেখে পাগল হই নাই। আমরা পাগল হয়েছি, আমরা সবাই মদিনাওয়ালার গোলাম, মদিনার ক্যাম্পাস, মদিনাওয়ালার শান যার জবানে বের হবে সে মুসলিমের হোক না কেন, তাকে আমরা গলার মালা বানাইতে চাই। কারা কারা সে হাত তুলে দেখে নারায়ে তাকবীর। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে সোরে মারহাবা। তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন সুন্নিয়তের পক্ষ থেকে, দয়াল নবীর পক্ষ থেকে, জোরে সোরে মারহাবা। মোহাম্মদপুর দরবার শরীফ, হাজীগঞ্জ থানাধীন মোহাম্মদপুর দরবার শরীফ। হাজীগঞ্জ থানা কেন কইলাম? মোহাম্মদপুর ঢাকা আছে কি না? এরকম বহু মোহাম্মদপুর আছে, নবীর নামে নাম ফুর রাখছে কিন্তু নবী মানে না। কথা বলেন ঠিক নেই? নাম রাখছে আসরের নেশা, গারগন্ডে ঘুমাইয়ে না। নাম রাখছে বদর আলী, হেঁটে নজা হড়ে না। নাম রাখছে রমজান আলী, একটা রোজাও খায় না। এরকম কিছু হাজারটা মানুষ আছে কি নাই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা কথায় কাজে মিল রাখতে চাই কি চাই না? সেই সুবাদে আল্লাহর ওয়াস্তে তাহিরি সাহেব অল্প কয়েক মিনিটের ভিতরে আসবে। আমার বাবা জয়নাল আব্দিন রে আপনারা ঋণগ্রস্ত করে রাখেন না, তার মনটা অনেক বড় উদার। আমার নবীর প্রেমে আজকে এই মাহফিল সাজানো হয়েছে। বন্ধু বান্ধব মাহফিল কমিটি নিয়ে আজকে কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়া, গতকালকে যে পরিবেশ আর আজকের পরিবেশ আকাশ পাতাল। কথা বলেন ঠিক নেই? আমি বলছি আল্লাহ বৃষ্টি তো দিবা, তবে যদি তোমার নবীর শানে মানকে তুমি আমরা ইজ্জত দিতে চাই, তুমি খোদা তোমার নবীর পক্ষে থাকো, অন্তত সুন্নিয়তের পক্ষে কিছু কথা বলার সুযোগ দিও। আমিন। মুহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, ইয়া আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, তিনি দিবেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরা হচ্ছে সরদার। বহু সরদার আছে এই নামে হোক দিলেও ভিক্ষা দেয় না। আল্লাহ জাতিগত বংশগত ও আল্লাহ আব্দুর রাজ্জাক সরদার হায়াত দারাজ করো, জানের খবর মদিনায় পৌঁছায়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করো, শরীরটা নিযুক্ত করে দাও, মদিনাওয়ালার জিয়ারত করাইয়া কলজারে ঠান্ডা করে দিও। আমিন। আজকের মাহফিলে অনেক দূর দারাজ থেকে আসেন, অনেক গ্রামের লোক আছেন। ভাইও কারে আল্লাহ কবুল করছে। আপনি 5000 টাকা, 2000 টাকা, 3000 টাকা এইভাবে ওয়াদা করেন কোন গ্রামের মানুষের আল্লাহ কবুল করছে আমি জানি না, চিনি না। প্রত্যেকটি গ্রামের মধ্যে সুন্নিয়তের বাইরে আশেক আছে কিনা, আমার নবীর পক্ষের মানুষ আছে কারে আল্লাহ কবুল করেছে। হতে পারে আপনার আমার শেষ মাহফিল, শেষ মোনাজাত। আল্লাহর ওয়াস্তে একটা লোকটা হাতটা উঠাইয়া দেখেন, হুজুর আমি এত টাকা দিব, আপনি আমার জন্য দোয়া কইরে। আমি জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। হতে পারে শেষ মাহফিল, শেষ মোনাজাত। কে পারবেন হুজুর আমি 5000 টাকা দিব, আমি 3000 টাকা দিব, আমি 2000 টাকা দিব, একটা বছর সময় দিলাম, বাইরে না জানি কার জন্য শেষ মাহফিল হইয়া গেছে। আমি গুনাহগার দোয়া করব, আপনার ময়মুনবি যারা কবর দেশে আছে, এতিম হালে মাহফিলের দিকে ছায়া রয়েছে, আল্লাহ কার সন্তান আছে, কার নাতিনাত করে আছে, দোয়া করবে, দোয়ার উসিলাতে কবরটারে আল্লাহ রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ বানাই দিবে। কেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ আব্দুর রাজ্জাক মিস্তুরি, তিনি দিবেন 2000 টাকা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও। জীবনে গুনাহ মাফ করো, কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা আমার নবীর মহব্বতে ওয়াদা করে যায় আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না। যে নবীর মহব্বতে ওয়াদা করছে নবী না দেখাইয়া কবরে ডাক দিয়ে না আমিন। মোহাম্মদ আব্দুল সাত্তার কামাল শরীরটা অসুস্থ, দোয়া চাইছে, আমার নবীর মহব্বতে ওয়াদা দিছে 3000 টাকা। একটু মহব্বতে কোনা মারহাবা 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। মা নাই বাবা নাই, মা বাবার কবর রওজাতুন মিনাল জান্নাহ বানা বলেন আমিন। মোহাম্মদ রুবেল দন্ন বাবার দন্ন ছেলে আজকের মাহফিলে আল্লাহ ওয়াদা দিয়েছে আগে বছর তাফসীর কুরআন মাহফিলের জন্য দিব 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মুফতি আযম মুনাজ্জির আযম উস্তাদুল উলামা পীরে তরিকত আল্লামা আলহাজ হেদায়েতুল্লাহ কাদরি সাহেব দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হুজুরের হায়াতের রিজিকের মধ্যে বরকত দাও, শরীর সুস্থ করো। আল্লাহ কত আলেম বানাইছে, বর্তমানে অনেক আলেম উলামা, ওনার ছাত্র আছে, প্রিন্সিপাল আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দাও, স্বপ্নের করে দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে দাও আমিন। মোহাম্মদ শফিক ধন্য বাবার জন্য ছেলে আগামী বছর মাহফিলের জন্য দিব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে দাও আমিন। মোহাম্মদ আবুল কাশেম মদিনা মাইক, মদিনা মাইক সার্ভিস। এই মাইকের নাম কি? মদিনা। কি নাম? মদিনা। আমি বলেছিলাম আমরা তাহিরিকে ভালোবাসি না, আমরা ওনার পাগড়িকে ভালোবাসি না, নামাজকে ভালোবাসি না, চেহারাকে ভালোবাসি না, আমরা ভালোবাসি তাহিরি সাহেবের কণ্ঠ দিয়া আমার নবীর শান বাহির হয়। কথা বলেন ঠিক কি না? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীরা যেই কালেমা, আমরা উম্মতে মুহাম্মাদিরও সেই কালেমা। কথা বলেন ঠিক নেই? একমাত্র ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে সোরে বলেন মারহাবা। মোহাম্মদ আব্দুল হান্নান জমাদার তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়া নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে দাও আমিন। যাক যাক। মোহাম্মদ সজীব মোল্লাবাড়ি নিবাসী 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়া নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে দাও আমিন। মোহাম্মদ আবুল কাশেম 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ আদিম। আপনারা লেখাতে থাকেন, আখির মুনাজাতে তাহিরি সাহেব সবার জন্য দোয়া করবেন আমিন। কর মাওলানা আবু মরহুম মাওলানা আবু তাহের সাহেব, যিনি এই দরবারে অনেক খেদমত করেছেন, হ্যাঁ সভাপতি ছিলেন এবং আমাকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন, মহব্বত করতেন। ওনার ছেলে মোহাম্মদ এনামুল হক বাগিনা আমার বাবার রূহ ঠান্ডা করার জন্য দিবেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ বুকের সাহেবের ব্যবস্থার উচ্চ মুকাম দান করো। আল্লাহ বাবার রুহানি দোয়ার উসিলাতে আমার বাগিনার হায়াতের রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর জিয়ারত নসিব করো বলেন আমিন। আমার কথাবার্তা মনে কষ্ট গেলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর দোয়া করবেন। আমি তো অত্যন্ত অসুস্থ, কথা অত্যন্ত অসুস্থ। আপনারা আমরা জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় ইনশাআল্লাহ তাআলা। যদি দোয়া করেন আমি আরো কিছুদিন আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ হাবিবের সম্মান, ওলি আল্লাহর সম্মান প্রসার করার তৌফিক আল্লাহ দান করুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।